বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এই বিষয়টি আমার কাছে হয়তোবা এটা ভালোও বলতে পারেন, আপনারা এটা খারাপও বলতে পারেন। তো আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে তুলে ধরব এবং যে বিষয়টা আমি আপনাদের কাছে বলবো, অবশ্যই আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন এবং অনেকেই জানতে পেরেছেন, অনেকেই জানেন না। তো এই জন্য আমি এই ভিডিওটি করছি। তা আমাদের বাংলাদেশে বিআরটি বাস, যে বাসটি আছেন দোতলা বাস, এই বাসটি আমাদের বাংলাদেশ নারী চালক এবং নারী পাইলট, যেটা আমরা বলে থাকি, আমাদের নারী চালক, আমাদের বোনরা এবং আমাদের বাংলাদেশে বিআরটি যে লাইসেন্স এবং বাংলাদেশ বিআরটি অনুমোদিত লাইসেন্সধারী এবং আমাদের বাংলাদেশে যারা মা বোন যারা আছেন, বাসে চড়তে অসুবিধা হয় এবং সুবিধা করার জন্য আমাদের বর্তমান সরকার এটা চালু করেছে এবং এখানে নারীদের জন্য শুধু এই বাসে ওঠানামা করা হয়। তো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই মন্তব্য করেছেন। আলহামদুলিল্লাহ, এটা মন্তব্য করা ভালো, কিন্তু ভালো কিছু বলাটা ভালো, নেগেটিভ বলাটা কিন্তু ভালো নয়। তো অবশ্যই আমি আপনাদের বলবো, কোনো জিনিস নেগেটিভ করাটা হচ্ছে, যদি বলতে হয় সেই বিষয়টা আগে আমাদের জানতে হবে। যদি জানতে না পারি তাহলে কিন্তু সেই কথার ভিত্তি এবং সেই কথাগুলো কিন্তু কাজে লাগবে না। তো ইতিমধ্যে আমি একটি ভিডিওতে দেখতে পেলাম এবং একটি পোস্ট দেখতে পেয়েছি এবং আমি নিজেও একটি পোস্ট করেছি। তো সেখানে একটি নারী ওভারব্রিজে, ফ্লাইওভারে বাসটি ওঠাতে গিয়ে হয়তো ব্যর্থ হন যে কোনো কারণে। পাশে থাকার একটি বাস ড্রাইভার, আমাদের জাতি ভাই, উনি কিন্তু সহযোগিতা করেছেন সেই ফ্লাইওভারে গাড়িটা ওঠানোর জন্য। সেখানে একটি সাংবাদিক এসেছেন, সেই সাংবাদিকটা এসে বলছেন যে ভিডিও করছেন কি সমস্যা হয়েছে, কি প্রবলেমটা হয়েছে। সেই নারী চালক, সে আমাদের বোনটি, সে আমাদের উস্তাদ বললে ভুল হবে, সে কিন্তু আমাদের পরে এসেছেন এই ডিপার্টমেন্টে, আমরা পরে এসেছেন। কিন্তু উস্তাদ বলা হয় কাকে? যে আমাকে গাড়ি চালানো শেখায় তাকেই উস্তাদ বলা হয়, তাকেই কিন্তু উস্তাদ বলা হয়। কিন্তু আমরা সবাইকে উস্তাদ বলি, আমাদের স্টারিংয়ে চললে আমরা কিন্তু উস্তাদ বলি। যাই হোক, আমরা চালক ভাইদের জন্য সহযোগিতা করব, এটাই হচ্ছে আমাদের নীতি। এবং আমাদের ওই বাসটা যদি আমাদের ভাই হয়তো পাশে থাকার কোনো ভাই এবং সেই চালক যদি সহযোগিতা করতো, এটা কিন্তু কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখানে আমাদের ইস্যুটা দাঁড়াচ্ছে একটি মহিলা চালক সেখানে গাড়ি চালাচ্ছেন, হয়তো বা কোনো ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। সেটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হতে পারে। আমি যদি গাড়ি চালানোর সময় রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, রাস্তায় কোনো সমস্যা হলে আমার পাশে থাকার একটি গাড়ির ড্রাইভার, সেই চালক ভাই কিন্তু আমাকে সহযোগিতা করবে। তো অবশ্যই আমি বলতে চাই, যারা স্টারিংয়ে আছেন, আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। এবং এর সাথে আমাদের চালক, সে ভাই হোক, সে চাচা হোক, সে বোন হোক, সে চাচি হোক, আমাদের বয়সে বেশি হোক, কিন্তু তাকে সহযোগিতা করতে হবে। সে যদি কোনো সমস্যায় পড়ে তাকে সহযোগিতা করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সে যখন গাড়ি চালাতে এসেছেন বিআরটিতে ট্রেনিং দিয়ে, এবং সেই গাড়িটি দোতলা একটি বাস, একটি বড় একটি বাস তার হাতে যখন তুলে দেওয়া হয়, সেভাবে ট্রেনিং করে তাকে কিন্তু হাতে তুলে দেওয়া হয়। আমরা প্রাইভেট সেক্টর ছোট যারা গাড়ি চালায় তারা কিন্তু অনেক সমালোচনা করে থাকি, অনেক কথা বলে থাকি, একজনের বিরুদ্ধে অনেক কথা বলে থাকি। ভাই, আমি আপনাদের বলছি, রিকোয়েস্ট করছি, আপনারা সবাইকে সহযোগিতা করবেন। আমাদের চালক ভাই যারা আছেন সবাইকে সহযোগিতা করবেন। আজকে আমি যদি রাস্তায় প্রবলেম পড়ে যায়, কোনো বোনটি যদি একটি গাড়ি চালায় যায়, সেই বোনটি কিন্তু আমাকে সহযোগিতা করতে পারে। এই বলে না যে সে একটি ছেলে হয়ে গাড়ির সমস্যা হয়েছে সমাধান করতে পারছে না, একটি বোন তাকে সহযোগিতা করছে, এটা কিন্তু ভাই বলা যাবে না। মানুষকে পাশে দাঁড়ানোই হচ্ছে মানুষের কাজ। আল্লাহ তাআলা বলেছেন, কাউকে সহযোগিতা করো, কাউকে হেল্প করো, তোমার প্রতিদানটা আমি নিজেই তোমাকে দিব। তো অবশ্যই আপনারা সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশে যারা নারী চালক আছেন এবং ভাই চালক আছেন, সবাইকে সহযোগিতা করবেন। আমার তরফ থেকে আমি বলছি, আমি সবাইকে সহযোগিতা করব। এবং সেখানে কেউ যদি প্রবলেম পড়ে, আমি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বাংলাদেশ নারী বোনদের জন্য
সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন এবং রাস্তাঘাটে গাড়ি চলার জন্য সুবিধা করে দিবেন এবং সবাইকে, সমস্ত চালক ভাইদের সাবধানে গাড়ি চালাতে হবে। আমাদের যারা স্টিয়ারিংয়ে বসে আছেন সবাই কিন্তু উস্তাদ। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।